আপনার ভোট বেচবেন? না আমি ভোট বেচবো না, বেচবই না। না 5,000 1 কোটি টাকাও না, আমি ভোট দিব আমি বিএমপির দানের দাম আমার কমাই দিব। আমার নিজের ভোট আমি নিজে যারা তারা দিব আমি খুশি। 1 কোটি টাকা যদি দেয় না না দিবই না, না দিব না। হে কই আমার নিয়ে সরকার হবো, ওই কাম আমি করি না। আপনার দোষটা কি আওয়ামী লীগের দোষ? 230 দাম বাড়াইছে, 10 টাকা সাবান 40 টাকা হচ্ছে, আপনার 20 টাকা কালাই খাইলাম 120 টাকা হচ্ছে, চাল 10 টাকা তো না 100 টাকা হয়ে লাগছে। তা আমরা কী হয়ে চলবো, আমরা কমাই না। এখন 10 টাকা কেজি চাল পাই না। 15 টাকায় পান? না 15 টাকা আমরা কাঠ পাইনি। আমার ফ্যামিলি হলো 3 জন, 2 মাইয়া আর আমার চাচি আর 1 ছেলে আর আমি, এই 4 জন। হ্যাঁ 5 জন। না আমার বাড়ি জামালপুর, ইসলামপুর থানা, নাপতসর ডাকপাড়া বাড়ি আমার। না ইনকাম নাই, আর বর্তমান ইনকাম খুব কম। আমি আজকে 4 দিন ধরে গাড়ি চালাইছি, বাড়ি চালাইছি, আমার কে হাইঠা না। আমি তো বাড়ি যাবো, হেঁটে নিয়ে আমি বাড়ি যাচ্ছি না, এই অবস্থা আছে। হয় রিক্সা চলে না, বর্তমানে খুব খারাপ বাজার। চালের দাম বাড়াইছে, সাবানের দাম বাড়াইছে। আমরা গরিব মানুষ কী হয়েছে কোন, কামাই নাই। কামাই হলে সে খাওয়া হয়, 10 টাকা কামাই হলে 5 টাকা ভাঙা হয়, সেইটি আঙুর হয় না। আচ্ছা ইয়াতে মানে এবার এইবার বুড়া লাগে আমরা ধানের শিশি দিব, নৌকার দিব না। নৌকা করছি, নৌকা দিব না। নৌকায় কয়বার ভোট? এটা তো না দিলেও পার হয়ে নি জায়গা। ভোট দিচ্ছেন একবারও নৌকায়? আমার আর দিয়ে আমি ভোট দেওয়া হয়নি। হ্যাঁ একবার দিয়েছিলাম আসাম মুশারফের কারণে। এটা আপনার হ্যাঁ ভূমিহীন মন্ত্রী আছে জানগুজ বাড়ি। কত সালে সেটা? আমি তো মূর্খ মানুষ, হিসেব করে আমি একা হয়নি। হ্যাঁ 20 বছর 30 বছর হবো। আগে নৌকারে ভোট দিয়েছিল? হ্যাঁ নৌকার ভোট। না আমি আর ভোট দিই না, আমি টাকা আমাকে নিয়ে সরকার নিয়ে হবো না। আমি ভোট দিলে আমি যে হস্তা খিলাবো তারে আমরা ভোট দিব। বিএমপি আর আমি বুঝি না। আমি আমার দেশ শান্তি খেলে গেমজন না খেলে ভোট দিবেন না। এটা মারি হারি খেলে তো এটা দিব না আমরা। বিএমপি কারণে তো আমরা এই ইলিশ মাছটা খাওয়াইছি, আর আমি সরকার হয়েছিল যে আমি ইলিশ মাছ খাওয়াই না। আওয়ামী লীগ সম্রাট কেমনে সস্তা খিলাইব? 1 কেজি ইলিশের দাম হলো 1800 টাকা, আমরা কামে হরি দিন 500 টাকা, খামু কেমনে কন? দিনকাল মনে করেন ভাই অবস্থা খুব ভয়াবহ। কিরকম ইনকাম নাই, খরচ বেশি। আর মেন কথা হলো এই সরকার আমাদের মানে মরণের চেয়ে মাইরালা নিচে বেশি করছে। কেমনে মনে করেন জিনিসের দাম বেশি, রাস্তায় এলে পরিস্থিতি খারাপ, ইনকাম হয় না। আবার হের করতে মনে করেন সংসার নিয়ে টানানো খুব খিচাখিচি। এই সকালে ভাই এখন বন্ধু আমি কিছু খাই নাই, খালি রুটি খেয়ে বেরিয়েছি। সকালে বেরিয়েছি 11টায়, এখন বাজে মনে করেন 2টা না 3টে, 4টা বাজে। পকেটে এখন 300 টাকা আছে। সারাদিনে মনে করেন আগে আধাবেলা গাড়ি চালাইলে মনে করেন 800-900 টাকা কাছে টাকা কামানি গেছে। আর এখন মনে করেন 500-600 টাকা কাম করতে মানে কষ্ট হয়ে যায়। এখন 500 টাকা যদি কাম করি, এখন রুজ করে বাজারে গেলে তো মনে করেন এই টাকা থাকে না। 1 কেজি মাংস তো কিনতে গেলে মনে হয় 850 টাকা, হ্যাঁ দাঁড়িয়ে যেতে পারি না। জামালপুর। হ্যাঁ এর পেটে বাদ দিতে হইব না। সংসার নাই, জায়গা জমি নাই, খুব পরিশ্রমে কষ্টর পর এই জন্য পেটের ঢাকাইছি। বাসা 4 জন 6 জন। না হ্যাঁ হয় না, আরো লস, আরো ঋণ। দিন শেষে বর্তমানে সমান সমান
একদিন গাড়ি না গেলে পরের দিন ঋণ, ভাত এই নাই? অবস্থা। নর্মালে ভাই এখন মনে করেন ডাল আলু ভর্তা আমাদের বেশি চলছে, আমার কাছে মানুষের কাছে কইতে পারবো না। আলুর ভর্তা কি খাইতে এন আলু 60 টাকা 50 টাকা, এর না খাইয়ে কি করবো? এরও মাঝে সময় লবণ দিয়েও খাইতে হয়, আই বুঝে তো বে করতে হইব, নাই নাই ওই হিসেবে চলি। বাচ্চা কাচ্চার অন্যান্য খরচ আছে না? বাচ্চা কাচ্চা খরচে মনে করেন এটা তো বহু ঝামেলা। মনে করেন একটা পুলার পাশে মাদ্রাসায় বেতন দিতে হয় 2000 টাকা, একটা মেয়ের খরচ দিতে হয় নাহলে 1500 টাকা, নিজের খরচ আছে, ফ্যামিলি খরচ আছে, বউ তো বাড়িতেই না, বাড়িতে না, এনে কেউ নাই, সব গ্রামে। হ্যাঁ গ্রামে কষ্ট না। কেমনে মনে করেন কি এক বস্তা চাউল কিনলে আমার মনে করেন 15 দিন লাগে, বাচ্চারা তো আর কিছু খাইতে পারে না, আটার কাছে যেতে পারি না, একটা ভালো মন্দ জিনিস কিনতে পারি না। আমার বয়স হলো 60। না, এখন বর্তমানে পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি আপনি দেখেন? হ্যাঁ দেখছি, আগে ভালো আছিল, এর আগে অনেক ভালো আছিল। 10 টাকা জমা গাড়ি চলাইছি, 10 টাকা ঘুষ কিলে ঘরে ঘুষি হইতে গেছি। আর এখন 1000 টাকা কামে হলে ঘুষও হয়ে দেয় না, ইলিশ মাছও হয়ে দেয় না। এই আমলি সরকার পার হয়েছে না যে, অনেক কষ্টের মধ্যে আছি আমরা, বিপদ আছি, এটা সরকার দেখে না। ও এইটি তো আমরা কষ্ট মানে আলুর দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়াইছে। আমরা কি আর চলবো? ধরেন ভাড়া তো আর বাড়াই নাই, ইস্কে বাড়া খালি কমেই, আগে তো কিছুই বাড়া যায় না সরকারে, একটা কার্ড দেয় না। এই যে বয়স্ক হয়ে গেছে গা, আজকে 60-65 বছর বয়স হয়েছে, আমেরিকা বছর থাকি একটা কার্ড পাইনি, এলাকায় খায় এলা। কি কম আমার দুঃখের বিষয়, আমার বাড়ি রয়েছিলাম বউ। আজকে যদি রিক্সা চালান আপনি সারাদিন শেষে, রিক্সা চালান সারাদিন শেষে আপনার কত ইনকাম হয়? না এখন 10 দিনে কেমন হচ্ছি 2000 টাকা, কেমনে চলে কোন? মানে নৌকায় যদি ভোট দিতে আপনারা টাকা দেয়, নৌকায় ভোট দিতে হয়? আমি কখনো নৌকা ভোট দেবো না। নৌকা ভোট দিলেন তোর এই দেশের জনগণ না খায় মারা যাবে। যে দ্রব্যমূল্যের দাম বাড়াছে, জনগণ বাঁচবে না, জনগণ তো হারে চায় না। শেখ হাসিনা একবার নামে আসে দেখুক, জনগণের ভিতর দেখুক, নামে আসে যে গরিব মানুষের কি কষ্ট। এত সিয়ারত হাতে বসে থাকে। অবায়দুল কাদের কয় যে একদিনের টাকা ইস্কালাকারে 6 ধারা চাউল কেনা যায়। ও আসে দেখুক, জনগণের ভিতর ইস্কালাকারের ভিতর দেখুক, শ্রমিকের ভিতর দেখুক কি অবস্থা, তারা কিভাবে দিন কাটাচ্ছে। একদিন রিক্সা চালায়, মনে করেন সংসারত সেদিন খায়া শেষ, 2 দিন যে অসুখ হয়ে পড়ে থাকবো, সেই টাকা পর্যন্ত আমাকে জুটবে না। অসুখের চিকিৎসার টাকা নাই, টাকা নাই, চিকিৎসা ছাড়াই মারা যাবে, টাকা ছাড়াই মারা যাওয়া লাগবে। কন নির্বাচনের আগে যদি টাকা পয়সা দেয় ভোট না, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমার ভোটের অধিকার আমি ফিরেতে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমি কোনো টাকার প্রশ্ন নেই, আমার কাছে কোনো টাকার প্রশ্ন নেই। এই দেশের জনগণকে তো এরা কিছু মনেই করে না। আপনার এই রিক্সা চালান, এই লোক আপনার এটাও কিছু মানে ভ্যালুই নেই আপনার। আওয়ামী লীগের সরকারের কাছে কি ভ্যালু আছে আপনার? না না, কোনো মূল্যই নাই। না, এই সরকার তো এই গরিবক ভালোবাসে না। এই সরকার খালি বড় বড় লোক ভালোবাসে, যারা গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, তার কেউ আরও বেশি করে দেয়। এটা তো গরিবক চায় না। হ্যাঁ? ভোটের দাম না, আমাদের ভোটের দাম নাই তো। আমার ভোট তো আমি ভোট দিতে গেছি, পুলিশে কয় তোমার ভোট হয়ে গেছে, যাও যাও, তোমার ভোট দিয়ে দিছি, যাও, আর দরকার নেই তোমার ভোটে। তাহলে ভোটের অধিকার কই থেকে থাকলো? আমার অধিকার আমি ফিরে দিতে চাই। সকালে সকালে পরোটা খেয়ে বেরোচ্ছি। হ্যাঁ, না আমি তো ফ্যামিলি এখানে থাকি না, আমি একাই থাকি। আমি হোটেলে খাই। হোটেলে একবেলা খাইতে গেলে 100 টাকা লাগে, 100 টাকার নিচে খাওয়া যায় না।
কামাই তো নাই তেমন। পরিবার চালাতে পারেন যে রিক্সা? পরিবার আমার 4-5 জন আছে পরিবারে, বাপ, 3টা ছেলে আর বউ। বর্তমানে হিমশিম। তাহলে যদি 500 টাকা 600 টাকা দিন কামাই করি, আমারই খরচ আছে মনে করেন 400 450 টাকা, নয় 800 টাকায় কামাই করলাম, তাহলে 450 টাকা খরচ যদি আমারই যায় রিক্সা ভাড়া ধরে, তাহলে কয় টাকা থাকে? আমার সংসারে কয় টাকা দেবো? আর ওই 4টা লোক যে 5টা লোক বাড়িতে খাবে, তো 1 টাকাও তো থাকে না। একটা ছেলের যদি অসুখ হয়, আমার একটা বেটাকেও লেখাপড়া করায়। শেখ হাসিনা তো বলে, আওয়ামী লীগ তো বলে দেশে আমাদের কামাই নাই, রোজগার নাই, মানুষের দুর্বল মূল্যের দাম বেশি, মানুষ ইস্কার চড়ে না, আচ্ছা টাকা মানুষে হাঁটে হাঁটে যায়। আবার ভাড়ার থেকে যদি 50 টাকার ভাড়া হয়, কয় 20 টাকা, গেলে যাও না গেলে না যাও। এই তো। এখন যদি আওয়ামী লীগের থেকে টাকা পয়সা দেয় আমি কোনো টাকা লেখানো ভোট দেবো না। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। আমার ভোটের অধিকার ফিরে পেতে চাই। হ্যাঁ, তাছাড়া হবে না তো, হবে? হবে না। ভোট কেন্দ্রে যাইতে পারেন? এ পর্যন্ত গিয়েছিলেন? আমি গেছিলাম একবার, বিএমপি সরকারের দিছিলাম, কিন্তু হয় নাই। আর 2014 সালে বা 2008 না, ওরা তো সরকারি পুলিশেই কয়ে দিছে 2 বার 2 ট্রাম যে আমার ভোট। ভোটে গেছিলেন? হ্যাঁ, কেন্দ্রে গেছিলাম। কত সালে? 18 সালে? হ্যাঁ, গেছিলাম। কয়ে যে তোমার ভোট হয়ে গেছে, যাও গা, তোমার ভোট হয়ে গেছে, যাও। তারপরে ঘুরে চলে আসছি। হ্যাঁ, এখন সামনে যদি মানে ভোট হয়, টাকা পয়সা দেয়, ভোট দিবেন না? ভোট দেবেন? টাকা আমি কি করবো ভাই? আমার দেশের জনগণ বাঁচে না, আমি টাকা কি করবো? টাকা খেলায় ধুয়ে খাক, টাকার আমার দরকার নেই। আমি দেশের জনগণের শান্তি চাই, গরিবের শান্তি চাই, আর কারো শান্তি চাই না। তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা তো বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে শান্তিপূর্ণ নির্বাচন হবে। না, সে জীবনে ক্ষমতা থাকলে জীবনেও হবে না। কারণ কি আপনার কাছে এই ভয়টা? এই ভয়টা পুলিশ প্রশাসন দিয়ে দমায়ে রাখে। পুলিশেরাই যা কয় তাই শোনে, এ তো ক্ষমতাত আছে। ও নামলে পরে তত্ত্বাবধায়ক সরকার দেখ, তাহলে আমরা ভোট কেন্দ্র যেয়ে ভোট দিয়ে শান্তি পাবো। বাজার তো মনে করেন সব বাজার হলো চড়া। বাজার কোথায়? অনেক কষ্ট। কেন কষ্ট কেন? বাজারের দাম বাড়তি। আলু 50 টাকা কেজি খাইতে হয়, পেঁয়াজ 80 টাকা, ডিম 50 টাকা, তো বাজার বাড়তি না, গুস্ত 800 টাকা। ভোট ভোট দিয়েছিলেন এই পর্যন্ত? না, ভোট দিতে পারিনি। না, ভোট দিতে পারিনি। বয়স কত? আমার বয়স ধরুন 50। একবার মনে হয় দিয়েছিলাম ভোট। 30 বছর আগে আসাদ মোটার উপর চালানো। এটা তো বলতে পারবো না। দিতে পারি নাই, বুড়ো হয়ে গেছে গা। কেন্দ্রে যাওয়ার আগে বুড়ো হয়ে গেছে গা। ভোট তো দিতেই হবে। সুস্থ হলে দিব, সুস্থ না হলে কেমনে দিব? সুস্থ না হলে কেন্দ্র যাবেন? কেন্দ্রও যাবো না। কেন ভয়? আমাকে কেন্দ্রে গেলে মনে করেন গ্যাস মারে, মারে, তাহলে যাবো কেমনে? মানে সুস্থ ভোট না হলে কেন্দ্র যাবেন না। সুস্থ বলতে কি বোঝান আপনি? মনে করেন দেশ সুন্দরভাবে চলবো, যে চালাবো তারই ভোট দিব। আমি লিখবি আমি বুঝি না, কোনো মারামারি কাটাকাটি জরই নাই। যাবো ভোট দিব, আয় পড়বো। যাই তো আমরা ব্যালট পেপারে দাম করে এই ভোটই পাই না। হ্যাঁ, দুনো দল তত্ত্বাবধান সরকার দিব, দুনো দল মিলিতভাবে ভোট দিব। যদি দুজন না মিলে? আমি ভোট হবই না, আমাকে যাওয়ার আগে ভোট ক্যাপচার হয়ে যাইব গা। আর টাকা দিলে না? হ্যাঁ, টাকা দিয়ে কি করবো? টাকা দিলে তো তাহলে আঙ্গাই দিত টাকা। টাকা দিবে না? 1 কোটি টাকা দিবে? টাকার প্রয়োজন নেই। টাকা আওয়ামী লীগের টাকার আর নর্মাল করবো, ভোট দিব। ঠিক আছে? হ্যাঁ, বাজার নরমাল হলে কি হবে? শান্তিভাবে থাকতে পারবো। তাহলে ভোট দিবেন? যে বাজার নরমাল করবে তার? হ্যাঁ, তারে ভোট দেবো।
বাজার নরমাল করে দেয় এখন একটা ভোট দিবেন? বাজার নর্মাল নাম লিখে দিমু এখন বাজার নরমাল নাই। এখন তো বাজার চড়া, সব বাজারে চড়া। রিক্সা চালা পরিবার চালাইতে পারে? এই যে বাইরে টাকা মারছি কত, 300 টাকা মারছি বাইরে চলে 10টায়। 10টার বাইরে বিকাল এখন কয়টা বাজে? দেখেন 4টা বাজে। 10টার বাইরে গাড়ি জমা দেওয়া লাগবো। সকাল 10টায় বাইরে হইয়া এখন বেলা বাজে কয়টা, 4টা। এই যে 320 টাকা ভাড়া মারছি, ভাড়া নাই তো, লোকজন নাই। বাজার হাট করতে গেলে কি বাজার হয়? আলু তরকারি পেয়েছে গেলেই তো, চাউল এলেই তো কিনতে হয়। মাছ মাংস তো খাওয়ানি যায় না, কিনতেই পারবো না। কিনতে পারেন? মাছও তো কিনতে পারি না, মাছ তো মনে করেন 300, 400, 500 টাকা কেজি, তাই না? জামালপুর। জামালপুরে। আর জামালপুর আমার পরিবার আছে 3 জন। চালাইতে পারেন? মোটামুটি পরিবার চলে? এই যে এমনি যাই আর আল্লাহ চলাইতেছে এটাই। বাজারে গেলে বউ বাচ্চা বউ যা বলে বা বাচ্চা কাচ্চা যা বলে তা কিনতে পারেন? না, সব কিনতে পারি না, টাকা না থাকলে কিনবো করতে, এরা কইলে হইব। মনে করেন কবে যায় ঠেকছেন যে বাজারে যায়? পড়াই ঠেকছি, যে কোনো টাইমে যাই। মনে করেন 2 কেজি চাউল নিলে না কত, 160 টাকা, 80 টাকা কেজি, তাই না? তাহলে মাছ নেবো কই থেকে? মাছ তো নেওয়ার মতো না। 1 কেজি পেঁয়াজের দাম 80 টাকা, তাই না? 1 পা কাঁচামরিচের দাম হইলো আপনার 60 টাকা। তাহলে কেমনে কেমনে কিনবো? মাছ কিনতেই পারি না। এই শুটকি মুটকি আবি যাবি খাই। শেখ হাসিনা তো বলেন হ্যাঁ, তো বলবোই, সে তো বলবোই। আমরা তো শ্রমিক, রিক্সা চালাই, আমগর তো ভালো না। হে তার আঙ্গটা দেখতেছে না, ভালো আছে কার? তাই না? কারা আছে? যারা চাকরি করে হেরাই ভালো আছে, বড় লোকা, শ্রমিকরা ভালো নেই। ধন্যবাদ।